তমালিকা। তমুজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন আমরা যাচ্ছি কালিকাপুর টেস্ট ড্রাইভ নিতে আমাদের নতুন গাড়ি। আজকে ইচ্ছে আছে বুকিং করারও, দেখি দুটো গাড়ি আমরা আজকে দেখব। টেস্ট ড্রাইভ নিয়ে যেটা ভালো লাগবে তো সেটা আজকে নেব। ছোট গাড়ি আমরা চয়েস করেছি, কেন কি আমাদের দুজনের মধ্যে আমরা কেউই গাড়ি চালাতে যাই না, নতুন শিখছি। আমার লাইসেন্স বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ডের শিখবে, সামনের সপ্তাহে থেকে যাবে। আরে তাকাও এদিকে, গুটু তাকা, হ্যাঁ হাই করে দাও, একটু এটা হাই করে দাও। বলো আজকে কি করতে যাচ্ছি আমরা? গাড়ি বুক করতে যাচ্ছি। বুবু বুবু হয়েছে, হাতটা একটু কেটে গেছে, যা দুষ্টু। তো নিউ টাউনে আমরা দেখেছিলাম এর আগের সপ্তাহে, তো গাড়ি কালেকশন সেরকম ছিল না। আজকে যাচ্ছি আমরা কালিকাপুর, ওখানে গিয়ে ওখানে দেখব। তাহলে চলুন যাওয়া যাক শোরুমটায় গিয়ে দেখি, টেস্ট ড্রাইভ নিয়ে দেখি। তো আপনাদের সাথে শোরুমে গিয়ে দেখা হচ্ছে। ওয়েদার কিন্তু বেশ ভালো, হালকা বৃষ্টি হয়েছে, খুব গরম পড়েছে, রোদ উঠছে, এখন ওয়েদারটা অনেকটাই ভালো। চলো। এই হলো কালিকাপুরের মারুতি সুজুকি শোরুম। কালিকাপুরে এসেছি আমরা, আর এর আগে নিউ টাউনে দেখেছিলাম, ওখানে কালেকশন খুব একটা বেশি ছিল না। আর আমাদের বর্দা এই শোরুমটায় আসার জন্য সাজেস্ট করলো, তাই চলে এলাম। চলো ওপরে গিয়ে দেখি কীরকম কী আছে। ওপরে অল্টো কেটেন রাখা আছে ছোটো মোটো গাড়ির মধ্যে, আর ছোট গাড়িতে খুব ভালো শেখা যায়, যেটা আমাকে অনেকেই বলেছে। টেস্ট ড্রাইভ তো নেবই, তখনই বুঝতে পারবো কোনটা নিলে ভালো হবে আমাদের জন্যে। ওপর থেকে শোরুমটায় দেখো গাড়ির কালেকশনগুলো, টেস্ট ড্রাইভও নিতে পারবে গাড়িগুলোতে। টেস্ট ড্রাইভের জন্যই মনে হয় রাখা আছে। আমরা আবার বলেছি আমাদের গাড়িটা যেন বেশি পুরনো না হয়, মানে গাড়িটা তৈরি হয়ে তো গোডাউনে পড়ে থাকে, তাই না? তো আমরা চাইছি 1-1.5 মাসের বেশি যেন পুরনো না হয় গাড়িটা। এই গাড়িটা সুইফট গাড়ি আছে, ডেলিভারির জন্য হয়তো সাজিয়ে রেখেছে। বড় গাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাঁচা হাতে বড় গাড়ি সামলাতে পারবো না। তো আমরা ওয়েট করছি, যার সাথে কথা হয়েছে আর কি, উনি এখানে নেই, উনি আসছেন, আসলে পরে তারপরে গাড়িগুলো দেখাবেন। এটা কি গাড়ি আছে? এই যে গণপতি বাপ্পা মোরিয়া, ঠাকুর নমো করো। তোমরা যখন আমার এই ভ্লগটা দেখবে তখন গণেশ পুজো ছিল। ভ্লগ আমি টাইম টু টাইম দিতে পারি না, কেন কি আমার ছেলে খুবই ছোট, তাই ছেলে সংসার সামলে তারপর আমি এডিটিং নিয়ে বসি, তো সেই জন্য দেরি হয়ে যায় আর কি আপলোড করতে। এটা ওয়াগনার আছে, হ্যাঁ বসে, ওই যে বসতে দাও, ওকে বসবে। বসে আছি এখন। তো এখন টেস্ট ড্রাইভের জন্য নিচে যাব, তেল ভরছে আর কি গাড়িতে। চলো তাহলে। তো গাড়ির টেস্ট ড্রাইভ নিয়ে ওপরে এসে কথাবার্তা হয়ে গেল আমাদের। দুটো গাড়িরই টেস্ট ড্রাইভ নিয়েছি আমি। এখন আমরা যাচ্ছি আমাদের নতুন গাড়ির পিডিআই করাতে। তাহলে চলুন যাওয়া যাক। তো এই যে আমরা বাইকে করে এখন যাব, চলুন গিয়ে উঠি। এই রাস্তাটা হয়তো তোমরা অনেকেই আমার ভ্লগে দেখে থাকবে। এটা হচ্ছে এয়ারপোর্টের মাঠ, যেখানে প্লেন ল্যান্ড করে। আমাদের বিরাটির রাস্তার বাদিক করে এই এয়ারপোর্ট। প্লেন দাঁড়িয়ে আছে দেখো, একটু খেয়াল করলেই তোমরা দেখতে পারবে। আমাদের গাড়িটা এখন আমরা দেখতে যাচ্ছি। একদম দেখে নাও, কোনো স্ক্র্যাচ ফ্যাচ আছে না? গাড়ির ভেতর তো নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার হবে। আচ্ছা আচ্ছা। গাড়ির পিডিআই করতে এসে কিন্তু গাড়ির ভেতরের জিনিসগুলো, পার্টসগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। গাড়ির কালার ঠিক আছে কি না, স্ক্র্যাচ আছে কি না, রাবারগুলো ঢিলে আছে কি না, এসি চালিয়ে দেখে নেওয়া,
মিউজিক সিস্টেম ঠিক আছে কি না। হ্যাঁ, শুনতে একটু কেমন লাগলেও এটাই সত্যি, যেহেতু গাড়ি ম্যানুফ্যাকচারিং হয়ে গোডাউনে পড়ে থাকে, সেই জন্য গাড়িতে জং পড়েছে কি না গাড়ি ভালোভাবে চেক করে নেওয়া উচিত। আর আমরা 1.5 থেকে 2 মাসের ম্যানুফ্যাকচারিং করা গাড়ি চেয়েছি শোরুম থেকে, তো এটা 2 মাসের ম্যানুফ্যাকচারিং গাড়ি আছে। আর যদি সন্দেহ থাকে তাহলে চ্যাসিস নাম্বার নিয়েও তোমরা দেখতে পারো। যেহেতু গোডাউন থেকে বের করেছে গাড়িটাকে, তাই পরিষ্কার করে আমাদের দেবে ডেলিভারির দিন। ওয়েট করে আছি আমরা দিনটার জন্যে। আমাদের প্রায় সবই হয়ে গেছে পেমেন্টের কাজ, শুধু কাগজপত্রের রেজিস্ট্রেশন, গাড়ির নাম্বার প্লেট এসবের জন্য লেট হচ্ছে আর কি। সম্ভবত এই সপ্তাহে শনি রবি করে পেয়ে যাব শোরুম থেকে। বুট স্পেস ভালোই আছে, হ্যাঁ, বুট স্পেসটা ভালোই আছে। নিয়ে যেতে পারবো কেন, জিনিসপত্র একটা ছোটখাটো ব্যাগ ছিল, ব্যাগ ট্যাগ রেখে খারাপ না, কিন্তু ছোট বলতে আগের থেকে একটু বড় করে রেডি। এই যে জায়গা কিন্তু ভালোই আছে। হ্যাঁ, জায়গা ভালোই আছে, খারাপ নেই। গাড়ি বলতে অতটাও ছোট নয় যে জায়গা পাওয়া যাচ্ছে। আমাদের জন্য একদম ঠিকঠাক। আর ওই অক্স আর ইউএসবি চার্জার, আর এটা হচ্ছে ওই 12 ভোল্টের গাড়ির যেটা হয়, এটা কিনতে হবে আমাদের। এটা রাখার কিছু দাঁড়া, গাড়ির সব কিছু চেকিং করে শোরুমে চলে এলাম আমরা। রেজিস্ট্রেশন গাড়ির নমিনি নিয়ে কথা হচ্ছে, আজকে বুকিং করব গাড়িটা। যেহেতু ওনাদের গাড়ি রেডি আছে, তো বেশি সময় লাগার কথা না, ওই রেজিস্ট্রেশন হতে যতদিন লাগবে আর কি। আমরা একটু তাড়াতাড়ি হয় নাকি বলছিলাম ওনাদের, তো ওনারা বলছে 10 থেকে 12 দিন লাগবে, তো দেখা যাক। আমরা খুব হ্যাপি গাড়িটা নিয়ে। তুমি বলো। হ্যাঁ ভালো, মানে বেশ ভালোই লাগবে। গাড়িটা ছোট হলে পরেও গাড়িটা একটা সুন্দর মিষ্টি লুক আছে। একদম একদম আমার প্রথম গাড়ি, আর দারুণ একদম, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ। হ্যাপি ফ্যামিলি, হ্যাপি গাড়ি। ছোটু, তোমার কেমন লেগেছে গাড়িটা? ভালো ভালো ভালো। তো আজকে সেই ফাইনাল ডে গাড়ি আনার, ওলা বুক করে যাচ্ছি আমরা কালিকাপুর। গরমও পড়েছে সেরকম, দিনের বেলায় আমাদের গাড়ি ডেলিভারি আছে আজকে। তো চলে এলাম আমরা শোরুমে, অনেকটাই দেরি হয়ে গেছে। গাড়ির কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছেন উনি আমাদের, কতটা ইম্পর্টেন্ট কাগজগুলো সে ব্যাপারে। তোমাদের বলে রাখি, পুজো উপলক্ষে ওনারা স্ক্র্যাচ কার্ড করেছেন, যেটায় কেউ সোনাও পেতে পারে, আবার সাফারি টলিও পেতে পারে। এবার মানে যার যার লাগ যেমন। আমরা দেখি কি পাই, ছেলেকে দিয়ে উঠাচ্ছি, দেখি কি হয়। দাও ওকে হাতটা দাও, ওকে হাতটা দাও। আচ্ছা, এটা এবার একটুখানি নিচে রাখো, স্কেচ করুন। ট্রলি, সাফারি ট্রলি। তোমার ঘুরতে যাওয়া, তোমার জামা কাপড় যাওয়া। কংগ্রাচুলেশন ম্যাডাম, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, ট্রলি। থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে ওই ওই গণেশ নেব বলেছিলাম, তারপরে ওটা দেখে নিচ্ছি। হ্যাঁ, ওই যে ওখানে আছে। এই যে একটা ছবি তুলবো, আসো ঠাকুরের সামনে আসো, আসো। ম্যাডাম আসুন। এই হলো আমাদের গাড়ি, K10 VXI প্লাস টপ মডেল। গাড়িটা নিয়ে যাওয়ার আগে উনি আমাদের গাড়ির কোথায় কি আছে সব বুঝিয়ে দিচ্ছেন, যেটা আর কি ওনাদের কাজ দেখিয়ে দেওয়া। আর এই যে গণেশজিকে পছন্দ করলাম আমাদের গাড়ির জন্যে,
আমি ঘরেও পুজো করি গণেশজির, তো গণেশজির এই শো পিসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা গাড়িতে গন্ধ হওয়ার জন্য নিলাম। আসো চলে আসো। তো এই যে গাড়ির সাথে ছবি তোলা হচ্ছে শোরুম থেকে। আর আমরা এই ড্রাইভারকে বলে রেখেছিলাম আগের দিন, তো ওনাকে চলে আসতে বলেছিলাম শোরুমে। উনি অনেক আগেই চলে এসে ওয়েট করেছিল আমাদের জন্য। তো এখন উনি আমাদের গাড়িটাকে নিয়ে যাবে বিরাটি, তারপর আমরা আমাদের গাড়ি আস্তে ধীরে চালাবো। তো এখন আমরা চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়িতে। 2 লিটার তেল ভরবো, যেটা শোরুম থেকে কুপনে দিয়েছে। গাড়ি যেদিন বুক করেছিলাম সেদিন 1 লিটার তেল দিয়েছিল শোরুম থেকে। আজকে আমাদের সামনে 2 লিটার ভরে দিয়েছেন ওনারা, আর 2 লিটারের কুপন দিয়েছে, যেটা এখন ভরছি পেট্রোল পাম্পে। মোট 5 লিটার তেল দিয়েছে শোরুম থেকে। আর তোমরা তো জানো মারুতি সুজুকির গাড়ি তেল মাইলেজের দিক দিয়ে সেরা, এই জন্য বাজারে মারুতি সুজুকির এত বিক্রি। কাল ফুল ট্যাঙ্ক করে নেব, কারণ শান্তিপুর যাব গাড়িটাকে নিয়ে। আর যে গাড়িটা আমরা কিনেছি এটা কিন্তু অল্টো K10-এর টপ মডেল, VXI টপ মডেল। মানে আগে যে অল্টো K10টা ছিল সেটার থেকে এটা অনেক বেটার এবং বড়। আর অনেক ফিচার দিয়েছে গাড়ির মধ্যে। গাড়ির ইঞ্জিনটা অনেক স্মুথ। আমাদের গাড়ির যে ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে উনি বলছেন K10-এর এত ফিচার উনি আগে দেখেননি। আগের K10টা উনি চালিয়েছেন বলছেন। আর গাড়িটা একটু বড়ও করেছে, দেখলে অল্টোর যে একটা ফিল সেটা পাওয়া যায় না। তো আমরা খুব হ্যাপি গাড়িটা নিয়ে। তাকাও। হ্যাঁ ইয়েস। তুমি কোথায় যাচ্ছ? ড্যাডুকে দেখাও, ড্যাডুকে দেখাও, চশমা পরেছ। খুব ভালো। চশমা দিয়ে হামি দেওয়া যাচ্ছে না। মিষ্টি মুখ করার জন্য শোরুম থেকে এই শনপাপড়ির প্যাকেটটা দিয়েছে। গাড়িটা আনার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম গাড়ির কাভার কিনে আনতে। তো গাড়ির কাভার কিনে আনতে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছিল, আর কারেন্টও চলে গেছে। তো বৃষ্টি এখন কমেছে আর হাজব্যান্ডও চলে এসেছে। তো কাভার গাড়িতে জল লাগা অবস্থাতেই দিয়ে দিলাম, রাতে যদি আবার বৃষ্টি হয় সেজন্যে। আর দেখতে যাতে অসুবিধে না হয় তাই জন্য বাইকের আলো জ্বালিয়ে নিয়েছি। এবার আসি, দুটো গাড়ি টেস্ট ড্রাইভ আমি নিয়েছিলাম। তো K10 কেন নিলাম সেটা এখন বলছি তোমাদের। দেখো, কাঁচা হাতে যতটুকু বুঝেছি K10টা চালিয়ে অনেক স্মুথ ফিল হচ্ছিল। কুশনটাও নরম, বসে আরাম আছে। আর গাড়ি চালাতে বসলে মনে হবে যেন ড্রাইভিংয়ের সিটটা একদম পারফেক্ট সব দিক থেকে। আর বাইরে থেকে গাড়িটাকে ছোট মনে লাগলেও ভেতরে কিন্তু অনেকটাই জায়গা। আমার হাজব্যান্ডের হাইট 6 ফুট। আমার হাজব্যান্ড খুব ভালো করেই বসতে পারছে। তাহলে বুঝতেই পারছো 6 ফুট বসেও যদি জায়গা থাকে তাহলে কতটা জায়গা গাড়িটায়। এটা হচ্ছে সেলেরিও গাড়িটার কথা যদি বলি, প্রথমত বলে রাখি আমরা ভেবে রেখেছিলাম K10টা ভালো লাগলেও যেহেতু সেলেরিও গাড়িটার স্পেসটা অনেকটা বেশি, তাই ভাবছিলাম আর কি সেলেরিওটা নেব কিনা। বাট টেস্ট ড্রাইভ নিয়ে পার্সোনালি আমার ভালো লাগেনি। কুশনটা অতটাও কমফোর্টেবল নয়, ড্রাইভিং সিটে বসেও আমার ভালো লাগেনি তেমন। গাড়িটা জাম্পিং করে। আমরা পেছনের সিটে গাড়ি চলতে থাকা অবস্থায় ছেলেকে খাবার খাওয়াই, তো সেই দিক থেকে দেখলে এটাও একটা অসুবিধার কারণ। নতুন গাড়ি চালানো শিখেছি, সামনের বোনেটটা বড় হওয়াতে অসুবিধে হচ্ছে। তো সব দিক থেকে বিচার করে দেখলাম হাত পাকা করার জন্য ছোট গাড়ি ঠিক আছে। শোরুম থেকেও আমাদের তাই বলল 3 বছর গাড়িটা হাত পাকা করে নিতে, তারপর শোরুমে এক্সচেঞ্জ করে আবার বড় গাড়ি নিতে। তো এই ছিল আমাদের গাড়ি কেনা নিয়ে একটি সাধারণ ভ্লগ। আশা করি যারা গাড়ি কিনবে ভাবছো তাদের অল্প হলেও হেল্প করতে পারলাম। আর এমনি ভ্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও, একটা লাইক দিয়ে দিও। আর পাশে থেকো তোমরা সবাই। আজকের মতো এখানেই, বাই।